আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহস্য 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 পুরো 5ই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র নিয়ে হাসনাত আবদুল্লাহ সেই চিল্লানো, সার্জিসে সেই ফাড়ানো, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারির সেই কাজ, তাসনিম জারার সেই ডাক্তারি বাদ দিয়ে রাজনীতি করে ঘুরে বেড়ানো, এত কিছু। অথচ আজকে সেই দিন যেদিন জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, সেই গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ দিনটি রেখে 5ই আগস্ট আপনারা জানেন যে শেখ হাসিনার পতন হয়েছিল। সেই গুরুত্বপূর্ণ দিনটি রেখে আপনার কিভাবে এনসিপির 4 নেতা আপনার হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, তারপর নাসিরুদ্দিন পাটোয়ারি, এই 4 ব্যক্তি একেবারে বিমানে চড়ে কক্সবাজার গেলেন পিটার দি হাসের সাথে সাবেক মার্কিন রাষ্ট্রদূত, তার সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে। ব্যাপক একটা রহস্য, অবাক করা কাণ্ড, বিস্ময়কর একটা ব্যাপার। যে পিটার দি হাস, আপনারা জানেন যে আওয়ামী লীগের সময়ে বিভিন্নভাবে তার রাষ্ট্র প্রোটোকল পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছিল। তিনি বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই আমলের সবচেয়ে আওয়ামী লীগের বড় মার্কিন যে এনিমি ছিল, সেটা পিটার দি হাসকে বলা যেতে পারে। আজকের এমন একটি গুরুত্বপূর্ণ দিন, সেই দিনে এমন কি গুরুত্বপূর্ণ কাজ যে আপনার তাদেরকে এই গুরুত্বপূর্ণ কাজ ফেলে আপনার ওই কক্সবাজার পিটার দি হাসের সাথে সাক্ষাৎ করতে যাইতে হলো বিমানে চড়ে। হয়তো বা এমন হতে পারে আবার ফিরে আসতে পারে, তারপরেও কিন্তু একটা রহস্য ঘেরা। উনিও বা এদেশে কী করেছেন, আর এরাও বা কী দরকার। একের পর এক 111-এর পদধ্বনি, এই আবাল তাবাল কত কিছুর কথা শোনা যায়। দেখতে থাকুন, আরও কত কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। সেই সময়ের যে ডিপ স্টেটের খেলার কথা বলা হয়েছিল এবং এই সব ব্যক্তিদের সম্পৃক্ততার কথা বলা হয়েছিল, দেখছেন একে একে সবই মোটামুটি পরিষ্কার। জেফ্রি ডেভিড স্যাক্স সে কথা তো বলেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এবং শেখ হাসিনাকে সেম স্টাইলে আমেরিকায় ডিপ স্টেটের মাধ্যমে ফেলে দিয়েছে, অর্থাৎ সরকার পতন ঘটিয়েছে। তারই কিন্তু বাতাস বা তারই কিন্তু আভাস আমরা দেখতে পাচ্ছি। আরও দেখতে থাকুন। আর এইসব নেতারা এইটা সে আজকে তাদের বিজয় দিবস মনে করেন এক প্রকার, সেটাকে ফেলে ওনার কাছে গিয়েছেন। অবশ্যই এর ভেতরে একটা ব্যাপক রহস্যজনক কাণ্ড কারখানা আছে, নইলে তো এমন ঘটনা ঘটার কথা নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।